আসসালামু আলাইকুম। আমি চম্পা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে মুচমুচে খাস্তা আর লেয়ারযুক্ত খাজা। এই রেসিপিটা একবার শিখে নিলে আর কখনো দোকান থেকে খাজা কিনে খেতে হবে না। অল্প কিছু উপকরণ আর সহজ কয়েকটি ধাপে তৈরি হবে এমন সুস্বাদু খাজা, যা চা বা কফির সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে আর দেরি না করে চলুন আজকের অসাধারণ খাজা রেসিপি শুরু করা যাক। এবার নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এখানে 2 কাপ ময়দাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দিলাম এখানে পরিমাণ মতন ঘি, আরও অল্প করে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি আস্তে আস্তে ময়ান দিয়ে নেব। আটাটা আমি আস্তে আস্তে মেখে ময়ান দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দেওয়া হয়ে গেল। আমার একটা ডো তৈরি করে আমি এখানে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিলাম একটা ছোট্ট বাটির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন এখানে সাদা তেল আর 2 চামচ কর্নফ্লাওয়ারটা সাদা তেলের মধ্যে দিয়ে একটা বেটার তৈরি করে নেব। বেটার তৈরি করে আমি রেখে দিলাম। এবার চাপিয়ে দিলাম গ্যাসে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে 1 বাটি চিনি আর পরিমাণ মতন পানি। এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। কিছুক্ষণ আমি জাল দেবো, যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করব। আর আমি দেখে নিলাম কতটা আমার চিনির রসটা, ঘনত্বটা কতটা মোটা হয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু পাতিলেবু কেটে, আর চিটটা আমি দেখে নিলাম। সুন্দরভাবে আমার শিরাটা তৈরি করা হয়ে গেল। নিয়ে একটা বাটির মধ্যে আমি রেখে দিলাম ঠান্ডা করতে। এবার আমি কিছুক্ষণ পর যখন ফিরে এলাম, আটাটা আর একবার আমি মেখে নিচ্ছি। মেখে আমি অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে কেটে লেচি তৈরি করে নিলাম। লেচি কেটে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এবার আমি একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব। অল্প অল্প আটা দিয়ে লেচিটা আমি রুটির মতন করে বেলে নেব। বেলে আমি এবার একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আবারও একটা আমি নিয়ে নিলাম। নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে বেলছি। অল্প অল্প আটা দিয়ে এখানে 5টা রুটি তৈরি করে নিলাম। 5টা রুটি আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এবার নিয়ে নিলাম একটা রুটির মধ্যে আমি বেটারটা দিয়ে দিচ্ছি আর ব্রাশ করে নিচ্ছি। সুন্দরভাবে রুটিটার সাথে বেটারটা দিয়ে আমি ব্রাশ করে নিলাম, আর উপর থেকে অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আবারও আমি দেখিয়ে দিচ্ছি আর একটা রুটির সাথে সেট করে নিচ্ছি। ওইভাবেই বেটারটা দিচ্ছি, বেটারটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি, ওপর থেকে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরকম করে 5টা রুটি আমি সেট করে নিয়েছি। এবার বেলে নেওয়া রুটিটাকে সমানভাবে লম্বা স্টেপে কেটে নিচ্ছি। এভাবে সমান মাপে কাটলে খাজাগুলো দেখতে সুন্দর হবে এবং ভাজার পর প্রতিটা খাজার লেয়ার সুন্দরভাবে ফুটে উঠবে। তাই কাটার সময় একটু ধৈর্য ধরে এক মাপ বজায় রাখার চেষ্টা করুন। দেখুন প্রতিটা টুকরো একদম সমান হয়েছে। এখন এগুলো সুন্দরভাবে ভাঁজ করার পর ধাপে ধাপে নিয়ে যাব। এই ছোট্ট ধাপটাই কিন্তু খাজাকে করে তোলে মুচমুচে, খাস্তা আর দারুণ লেয়ারযুক্ত। তাই এই ধাপটা যত সুন্দরভাবে করবেন খাজার ফলাফল তত ভালো হবে। এইভাবে সুন্দর করে আমি একটা একটা করে বেলে নিয়েছি। এবার আমি বেলে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। আবারও চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন সাদা তেলটা যখন গরম হয়ে গেল, এবার একে একে খাজাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন তেল যেন খুব বেশি গরম না হয়, মাঝারি থেকে কম আঁচে ধীরে ধীরে ভাজলে খাজার প্রতিটা লেয়ার সুন্দরভাবে ফুলে উঠবে এবং হবে একদম মুচমুচে। দেখুন ধীরে ধীরে খাজাগুলো কি সুন্দর ফুলে উঠছে আর সোনালি রং ধারণ করছে। এই সময় তাড়াহুড়ো না করে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিন, যাতে 2 পাশ সমানভাবে সোনালি হয়। এই ধাপটাই কিন্তু খাজার আসল রহস্য। ধীরে ধীরে ভাজলে বাইরেটা হবে দারুণ খাস্তা আর ভিতরে থাকবে সুন্দর সুন্দর লেয়ার।
এবার এভাবেই ভেজে দেখুন, আপনার খাজাও হবে একদম দোকানের মতন মুচমুচে আর সুস্বাদু। আবারও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে খাজাগুলো ভেজে নিচ্ছি। আবারও উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিলাম। ভেজে একটা জায়গার মধ্যে তুলে আমি রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের মুচমুচে খাস্তা খাজা একদম তৈরি। বাইরে থেকে দারুণ ক্রিস্পি আর ভিতরে সুন্দর সুন্দর লেয়ার। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটা সুস্বাদু। চা, কফি বা অতিথি আপ্যায়নের জন্য এই খাজা একদম পারফেক্ট। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন ঘরোয়া রেসিপি নিয়ে আবারও খুব তাড়াতাড়ি হাজির হব। চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।